আসসালামু আলাইকুম। এখানে আমাদের কাটিং চলতেছে। তো এটা ও মূলত হ্যান্ড কাটিং করতেছে, যে হাতে হাতে পার পিস 1 পিস 2 পিস 3 পিস কাটিং করতেছে। ওই যে হ্যাঁ, একটা কাটমার্ক পরে নাই, ঠিক আছে। তো এটা এই আজকে যে বিষয়টা শেয়ার করব, যে যারা অনেক সময় এই যে টুকরা কাপড় কিনে আনেন, টুকরা কাপড় কিনে এনে তারপর কাটিং করেন, তো এই কাটিং গুলান হাত দিয়েও কাটা যায়, এক পিস এক পিস। তো যারা আসলে কারখানা করতে চান, ছোট আকারে 2 মেশিন 3 মেশিন 5 মেশিনের কারখানা করতে চান, তাদের জন্য মূলত এই জিনিসটা খুবই হেল্পফুল হবে। তো নতুন একটা ফেব্রিক্স আপনি যখন আনবেন 5 কেজি 7 কেজি 8 কেজি, তো প্রথম কাজটা হলো আপনার এই 10 কেজি বা 20 কেজি ফেব্রিক্সটার শেড সেপারেশন করা। যে কোনো একটা শেড আলাদা করবেন এবং ওই শেড ধরে ওই শেডের আপনি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ এভাবে কেটে কেটে রাখবেন। তাহলে কি হবে, টোটাল কমপ্লিট যখন বডিটা হবে তখন আপনার আর শেডিং থাকবে না। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে এটা একটা প্রথম কাজ আপনার। আপনি 10 কেজি 20 কেজি ফেব্রিক্স আনছেন, ওই 20 কেজি ফেব্রিক্স আগে শেডটা সেপারেশন করবেন। শেড তো আমরা বুঝি যে আমরা যেমন এখানে এই স্লিপ প্রত্যেকটা একই কালারের হতে হবে। এখানে কিন্তু আমার মনে হয় শেড আছে নাকি একই শেড? শেড দেখছো তুমি? হ্যাঁ, এই শেডটা খেয়াল করে কাটবা। সুতরাং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।